অবস্থা? এ বন্ধু কই যাস? নতুন গাড়ি কিনছিস দেখি, খোঁজ খবর নেস না। গেট আপ সেট আপ বাইরে গেছে, বডি মডি বানাচ্ছিস দেখি। হ্যাঁ, এই তো সামনে যেতেছি, এই সামনে একটু কাজ আছে তো। আর গাড়িটা আমার জন্মদিন আব্বু গিফট করছে। না বন্ধু, আসলে গাড়ি অনেক সুন্দর হয়েছে। আমার অনেক দিনের শখ এমন একটা গাড়ি কিনবো। তা বন্ধু কই যাস? আমার নিয়ে যা, অনেকদিন পর দেখা হলো, একটু ঘোরাফেরা করি, আড্ডা মাড্ডা দেই। না বন্ধু, আজকে না রে, আজকে আমার সময় নাই। আমার জরুরি একটা কাজ আছে তোরে, অনেকদিন ঘুরে বানি, কিছু মনে করিস না? আচ্ছা বন্ধু, তাই যা। ঢেলা হয়ে গেল কত, চাউলের আক্কেলটা দেখছাও, এখনো ভাত নিয়ে আইলো না, কি করে এইগুনে? ওই আব্বা, আয় ভাত খেয়ে যাও। দাঁড়া, আসতেছি। কি রে এমন এত দেরি করলি কে? খিদে লেগে গেছে। কি রে এমন, বাইরে থেকে খাই আইসা? না খাইলি কটা খা। আমি খাই আছি, তুমি খাও। আব্বা, তোমার তো একটা কথা আসলো। কি কবি ক, আমার আবার কামে বাজা লাগবো, মানুষের কাম বুঝুস তো। আব্বা, আমার সব বন্ধুরই বাইক আছে, আমার একটা বাইক নাই। আমারও মন চায় একটা বাইক চালাইতে। ওরা সব জায়গায়, সব বন্ধু ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় চলাফেরা করে, আমার নিতে চায় না, বিভিন্ন ধরনের কথা শুনে। তুমি আমার একটা বাইক কিনে দাও। হন বাপ, আমরা গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে আমাদের পেট চলে। আমাদের কি এত বড় স্বপ্ন দেখা সাজে? একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না। ছোটবেলাতে তুই যত আবদার করছিস সব পূরণ করার চেষ্টা করছি, এত বড় স্বপ্ন কি আমাদের মানায়? এতগুলো টাকা কই পাবো বাপ? বাইক কিনা কি মোহের কথা? কতগুলো টাকার দরকার। দেখো আব্বা, তুমি কোনটা গাড়ি কিনে দেবে এত কিছু আমি জানি না। আমার গাড়ি কিনে দেওয়া লাগবে। ওই তুই এনতে যা দি, ক্যাচ ক্যাচ করিস না। এত কিছু আমি জানি না। আমার গাড়ি কিনে দেওয়া লাগবে, মানে কিনে দেওয়া লাগবে। আজ কাম না করলে কাল কি খামু তার নাই ঠিক। নবাবের ধলাইছে গাড়ি কিনতাম, খালি আজারে বেচা। কি কুতুব মিয়া, আমি যদি খোঁজ খবর না নেই তাহলে তোমরা তো কোনো কাজই করো না। এই যে লোকজন নিয়ে ধানগুলো লাগাই গেলে, ধানগুলো কি হাল করে রেখেছে। আগাছায় দেখি ধানগুলো একেবারে ভরে গেছে। এইরকম করলে কি চলবে? আমার ধানের কি অবস্থা হবে বলো তো? না মানে জমিদার বাবু, থাক থাক, আর ভরিতা করতে হবে না। লোকজন যা লাগে নিয়ে নাও, আর টাকা পয়সা যা লাগে ম্যানেজারের কাছ থেকে নিয়ে নিও। তবু আমার ধান যেন ঠিক মতো ভালো হয়, এগুলো খেয়াল রাখো মাথায়। আচ্ছা জমিদার সাহেব, আমি আগামীকালই আমাকে ওই পাড়া রহিম মেরে দিয়ে কাজটা আমি করাই ফেলবানি। ও জমিদার সাহেব, আপনার ওই পূর্ব পাড়ায় সালিশ যাওয়ার কথা আজকে। আজকে কিন্তু সালিশ আছে। ওহো, ভালো কথা তো মনে করেছো, আমার তো মনেই ছিল না। বুঝছো কুতুব মিয়া, চারিদিকে শুধু টেনশন আর টেনশন। সব কথাই ভুলে যাই, কখন যে কোথায় যাইতে হবে আমার কিছুই মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই, তাড়াতাড়ি চলো। চলেন তাই যাই। আরে কুতুব ভাই, গরিবের বাড়ি কি মনে করে? রহিম মিয়া, জমিদার সাহেবের ওই পূর্ব পাড়া ধান ক্ষেতটা আছে না? হ্যাঁ, সেদিন ধান লাগাই আসলাম। হ্যাঁ হ্যাঁ, ধান ক্ষেতটা আগাছা দিয়ে ভরে গেছে বুঝছো। তুমি ভালো করে নিয়ে দিও। এখন তো যে দিন মজুরি তো 500 টাকা বেশি হয়ে যায়। যাক, তোমার 500 টাকা দিবানি, গরিব মানুষ তুমি, সুন্দর করে একটু নিয়ে টিয়ে দিও বুঝছো।
আচ্ছা কুতুব ভাই, কালকে যে কামটা করে দিবানি। মানে মনে করে যায় অবশ্য সকাল সকাল চলে যাবে কিন্তু। আচ্ছা। বুঝলা কুতুব মিয়া, তোমার বাপ আমার খুব কাছের লোক ছিল, সেই হিসাবে তুমিও তো আমার খুবই কাছের লোক। কিন্তু চারিদিকে এত শত্রু, মাঝে মাঝে আমার মনে হয় কে কাছের আর কে দূরের। জমিদার সাহেব, আপনার কি কোনো কারণে মন খারাপ? না, ওর মন খুলে কন। আর মন খারাপ, ভাই যখন বেঁচে ছিল এই জমিদারি ভাই দেখাশোনা করত। হঠাৎ ভাই আর ভাবি অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাগ্যক্রমে ভাতিজা বেঁচে থাকে। এই ছোট্ট ভাতিজারে কোলে পিঠে করে মানুষ করলাম, কিন্তু সেই ভাতিজা এখন আমার কোনো কথাই শুনে না। আমার নিজের ভাতিজা আমারে শত্রু মনে করে। যাক, কি আর করা। কুতুব মিয়া, তুমি ভাতিজারে একটু বুঝাইও, ও যেন আমার সাথে যোগাযোগ করে। কোথায় কি করে, কোথায় থাকে, কি খাওয়া দাওয়া করে, কিছু খোঁজ খবর রাখতে পারে। কি করো, ওই ম্যানেজারের কাছ থেকে 50,000 টাকা নিয়ে ইসমাইলকে দিয়ে দিও। ও যেন ওই টাকাটা নিয়ে একটু সুখেতে থাকে, আর আমার সাথে অবশ্যই যেন দেখা করে। ওরা একটু বুঝায় বললো। আচ্ছা জমিদার সাহেব, আপনি কোনো টেনশন করেন না। ছোট সাহেবের সাথে দেখা হলে আমি তো সবকিছু বুঝাই বলবো। আসলে ও তো আপনাদেরই রক্ত, যুবক মানুষ, মাথা একটু গরম। আপনার কোনো টেনশনের কারণ নাই, ওরা আমি বুঝে সবকিছু বলে দেবেন। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রহিম মিয়া, কাজ কাম সব শেষ নাকি? ঠিকঠাক সব করছো তো? আগে জমিদার বাবু, ভালোভাবেই করছি। যদি মজুরি টাকাটা দিতেন। কি কুতুব মিয়া, ওর মজুরি টাকাটা এখনো তুমি দাও নাই? খেটে খাওয়া মানুষ, ওর টাকাটা তুমি আগে দিয়ে দিবা না? এটা কাজ করছো, টাকাটা আজকে দিয়ে দিও। জমিদার সাহেব, আমি ওরা ভাবছি আজকে বিকেলে যাই ওর টাকাটা আমি বাড়ি বাড়ি আসবো। কি যে করো না তুমি। ও রহিম মিয়া, তোমার একটা ছেলে আসিল না, কি ছিল নাম? ও কি কাম কাজ করে না খালি ঘুরে বেড়ায়? না মানে জমিদার সাহেব, ও তো এখন কিছু করতেছে না। এত কষ্ট করে পড়ালেখা করাইলাম, চাকরি হইতেছে না। জমিদার সাহেব, দিন মজুরি করে খাই, আপনি আবার একদিন কাজ না দিলে আরেকদিন কেটে বাদ দেয় না। জমিদার সাহেব, কি যে করবো, ছেলে আবার মোটর সাইকেলের বাইনা আছে। মা আমার একমাত্র ছেলে, কি যে করি। রহিম মিয়া, তুমি তো আমার বাসা অনেকদিন ধরে কাজকর্ম করো, তোমার ছেলেরও চাকরি বাকরি হচ্ছে না। আমার তো একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। তা তুমি তোমার ছেলেরে আমার আড়তে কাজে লাগিয়ে দাও, চিন্তা করো না, বেতন আদি ভালোই দিব। এই কুতুব মিয়া, জমিদার ওর সাহেব, টাকাটা এখনই দিয়ে দাও। ঠিক আছে। ওই গরিবের বাচ্চা, তো সাহস তো কম না, তোর জন্য আমার জমিদার সাহেবের কাছে কথা শোনা লাগে। জমিদার সাহেব, আমার টাকাটা খুব প্রয়োজন। 1 2 3, এই নিয়ে তো 300 টাকা। ঠিক আছে, বিদায় যাও। কুতুব ভাই, আপনি তো বললেন মজুরি 500 টাকা, 300 টাকা কেন? ওই গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করস। তুই যে অপরাধ করছ, তোর তো টাকা দিতে থাকে না। বেশি কথা গুলি কিন্তু এই 300 টাকা নিয়ে যাবো। যা পাস না, যা। যাক, সকাল সকাল 200 টাকা দান হয়ে গেল। কার মুখ দিয়ে আজকে ঘুম তুলছিলাম।
মিয়া কই গেলা? এদিকে আসো। আসতেছি জমিদার সাহেব। না 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 না। আসসালামু আলাইকুম ছোট জমিদার সাহেব। কুতুব মিয়া, আমার হাতে কিন্তু মস্করা করবে না। আমি আবার জমিদার হইলাম কবে? আমার চাচা সবকিছু কাইরে নিয়ে জমিদারে বসে রয়েছে, তুমি মস্করা মারো নাকি আমার সাথে? আহা, তোমার চাচা এত খারাপ মানুষ, তোমার উপর কি অত্যাচারটা না করতেছে? তোমার বাপ ছিল এই অত্র অঞ্চলের একমাত্র জমিদার। তোমার বাপের পরে সে যে জমিদারের যোগ্যতা রাখে সেটা একমাত্র তুমি। তোমার আপন চাচা তোমার বাপরে মাইরে সব সম্পত্তি নিলে দখল করে। আহা, তুমি এগুলো সহ্য করো কেমনে মিয়া? আমি যেগুলো কোনোদিনও মাইনে নিতাম না। কুতুব মিয়া, কাটা গাইলে মনে ছিটে দিও না। সময় কিন্তু আমারও একদিন আসবি, সেদিন কিন্তু ঠিকই আমি দেখাই দিব আমি কি পারি না পারি। আরে আমি তো সেটাই করতেছি, তুমি মিয়া আমার ছোট ভাইয়ের মতো, সময়ের কাজ থেকে সময় সময় করতে হয়। লোহাটা গরম থাকতে থাকতে সেকাটা দিয়ে দেও। ধরো কুতুব মিয়া, কাজ আছে আমার। যা প্যাস তাহলে ভালো মতোই লাগাইছি, বুঝবে নেন হে। কিরে পলাশ, এদিনকে ইমনের সাথে কাজটা কি ঠিক করছাস? ইমন তো আমাগোই ভাই বিরাদার, ওরে গাড়িতে ঘুরে এলি কি হইতো? আরে দৌড়ু, সেদিন আমার একটু কাজ ছিল। আজ বাদ দে, খালি বাল্লি। আজকে আমার একটা বাইক নাই বলে তুই আমার সাথে এমন করলি। আমার তোর বাইকের পেছনে চড়াইলি বুঝি তোর মান সম্মান চলে যায় তো বন্ধু। ইমন, তুই কিছু মনে করিস না, আসলে কি তোর সাথে আমাকে যায় না, বুঝছিস? পলাশ, তুই কি পাগল হয়ে গেছিস? সেই একসাথে ছোটবেলা থেকে চলতেছি, স্কুল লাইফ শেষ, কলেজ লাইফও শেষের দিক। বেটা, ও তো আমার বন্ধু, ওর সাথে এমন ব্যবহার করা উচিত না। এখানে তো খারাপের কিছু দেখতেছি না। ওর বাপে তো একটা সামান্য কৃষক, ওর কি আমাকে সাথে চলার কোনো ইয়ে আছে? শোন ইমন, যেদিন একটা বাইক কিনতে পারবি সেদিন আমাকে সাথে মিশতে আসবি, কথা ক্লিয়ার? সরি বন্ধু, আমার জানা ছিল না। বাবার টাকা না থাকলে বন্ধু বান্ধব বানাতে, বন্ধু তো আজকে বুঝাই দিলি। টাকা পয়সা না থাকলে বন্ধু থাকে না। সি পলাশ সি, তুই আমাদের বন্ধু, তো ভাবতেই আমার লজ্জা লাগতেছে। ওর বাবা আজকে গরিব বলে ওর সাথে যে খারাপ ব্যবহার করলি, এটা তোর সাথে কোনোদিন আশা করি নাই। তুই বড় লোক না, থাক তুই তোর গাড়ি নিয়ে। তোর মতো বড় লোক বন্ধু আমাকে লাগবো না। আয় বন্ধু আয়। আসলে ইমনের সাথে আমার ব্যবহারটা করা ঠিক হয় নাই। কুতুব মিয়া, ইসমাইল গেল মনে হয়। হ জমিদার সাহেব, ছোট সাহেব তো মনে হইলো। দেখছো কুতুব মিয়া, আমি ওর চাচা, পাশ দিয়ে হেঁটে গেল, আমার সাথে কথা বললো না। ওকে ডাক দাও। দাঁড়ান, আমি ডাক দিতেছি। ছোট সাহেব, আপনার চাচা আপনার ডাকে। কুতুব মিয়া, উনি কি বলবে তাড়াতাড়ি বলতে বলো, আমার কিন্তু তাড়াতাড়ি সময় নাই। কুতুব মিয়া, ওকে বলে দাও ময় মুরব্বীদের সালাম কালাম দিতে হয়, কুশল বিনিময় করতে হয়। এগুলো কি ওকে কেউ শিখায় নাই? কুতুব মিয়া, ওনাকে বলে দাও, ওনাকে তো আমি মুরব্বী মনে করি না। আর উনি আমার কিসের চাচা? উনি যদি আমার চাচাই হইতো তাহলে আমার নিয়ে একটু ভাবতো, আমার নিয়ে একটু চিন্তা ভাবনা করতো। কুতুব মিয়া, এই কথাও কিভাবে বললো? আমি বলে ওর খোঁজ খবর নেই রে। এই প্রতি মাসে যে ওর কারি কারি টাকা দেই, এই টাকা কোথায় যায়? এই টাকাগুলো কি করে ও? হাই হাই রে, টাকাগুলো তো আমি মাইরে দেই, দরা কি খাই দেয় নাকি রে? খাইছে রে, দরা খাই তো আমার উপায় নাই। কুতুব মিয়া, ওনারা বলে দাও ওনার টাকা পয়সা ওর আমি মুতি। কুতুব মিয়া, আমার ধৈর্যের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে। বিয়াদব ছেলে, কাকে কি বলতে হয় বুঝে না? ওকে এখন এখান থেকে চলে যেতে বলো, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। উনি আমার গায়ে হাত তুলবে, আমি কি বসে বসে আঙ্গুল চষুম? কুতুব মিয়া, ওকে তাড়াতাড়ি এখান থেকে যেতে বলো, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু মিজাজ হারিয়ে ফেলতেছি, এখন থেকে কিন্তু সত্যি সত্যি খারাপ হয়ে যাবে।
ছোট সাহেব, অবস্থা কিন্তু বেগতিক। আপনি দয়া করে এখান থেকে যান। আপনার সাথে আমি নদীর পাড়ে বিকালবেলা দেখা করবানি। যান যান, চলে যান, চলে যান। জমিদার সাহেব, আপনি মাথা ঠান্ডা করেন। ছোট সাহেব ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, আমরা আপনি মাফ করে দেন। দেখছো কুতুব মিয়া কত বড় বিয়াদব হয়েছে, আমার নিজের ভাতিজা হয়ে আমার মুখে মুখে তর্ক করে। কি বিয়াদবের বিয়াদব হয়েছে। আজ ভাই ভাবি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিন আমার আর দেখতে হতো না। কি আর করবেন, উনি ছোট মানুষ, মাথা একটু গরম। চলেন আমরা বাড়ি ফিরে যাই। ছোট সাহেব, আরে কুতুব মিয়া, এখন আসার সময় হলো নাকি তোমার? জানো কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে এই জায়গা? এখন আসার সময় হলো তোমার? আরে ছোট সাহেব, আমার ইচ্ছে হলে তো আমি আসতে পারি না, সারাক্ষণ জমিদার সাহেবের সাথে থাকতে হয়। এক ফোটাই দিকে দিকে হলি ডাক পরে মাথায় করে নেয়। আমি 800 টাকা মাথায় কল। কুতুব মিয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সোজা আঙ্গুলে যখন ঘি উঠতেছে না, তাহলে আঙ্গুলটা আবার কিন্তু বেঁকা করতেই হবে। হ ছোট সাহেব, এই জমিদার বাবু আপনার উপর কি অত্যাচারটা না করছে। আপনি বইলে এইগুলো সহ্য করতেছেন, অন্য কেউ ওইলি এইগুলো কোনোদিনও সহ্য করতো না। কুতুব মিয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জমিদার বাবুকে আজকে রাতেই শেষ করতে হবে। তুমি শুধু আমার সাথে থাকবা। আরে ছোট সাহেব, এত উত্তেজিত হইলে চলবে না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, যেন সাপ ও মরে লাঠিও না ভাঙে। কুতুব মিয়া, তুমি কি বলতে চাও? এত ঘুরাই পেঁচাই না বলে সোজাসুজি বলো। তাইলে শুনেন। আরে মেয়ে আইগে আসেন, দেওয়ালেরও কান আছে, ভালো করে শুনেন। কুতুব মিয়া, তুমি একটা জিনিসই। তোমার মতো লোক যদি কারো সাথে থাকে তাহলে তার শত্রুর প্রয়োজন হবে না। জি ছোট সাহেব, সবই আপনাকে দুয়া। ও কাদা, কোনে গেলি রে? ভাত বাড়তে চা খাই যা। আজকে জমিদার বাড়ি গেছিলাম। জমিদার সাহেব কইলো তার মধ্যে নাকি একটা হিসেব পাতির জন্য লোক লাগবো। তাই তোর কথা কইলো মেলাটা বেতন দিব। এবার ভাইবে দেখছ, আমরা গরিব মানুষ, আমাকে নিয়ে কত ভাবে। উনি অনেক ভালো মানুষ, আমরা কিন্তু মন দিয়ে করিস ভালো। কি রে বাপ, ভাত খাস না কে? কি হয়েছে তোর? আব্বা, তোমার আর কতবার কওয়া লাগবো একটা বাইক কিনে দাও? সব বন্ধুর বাইক আছে, খালি আমারই নাই। বাজান রে, তুই তো না বড় হয়েছা, তুই তো না বুঝ না, তুই তো সবকিছুই বুঝোস। এত টাকা কোনে পাবো? আমাকে মোটর সাইকেল কেনার সামর্থ্য নাই রে বাপ। তোমার খালি আধারের কথা। কেমন ভাব তুমি? ছেলের এই সামান্য আবদারটুকু তুমি পূরণ করতে পারো না। তুমি বাপ নামের কলঙ্ক। তোমার ভাতই খাবো না আমি। তোমার 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে তুমি আমার গাড়ি কিনে দিবে। এই সাল তো না সুরবান্দা, এই সাল তো কিছু বুঝবে না, তো মোটর সাইকেল কিনে দেওয়া লাগবো। এত টাকা কোনে পাবো? কেমনে জোগাড় করবো? রহিম মিয়া, বাড়িতে আসনি? কিরা ছোট সাহেব নাকি? এত রাত্রে কি মনে করিয়া? ছোট সাহেব বসেন, বসেন না। রহিম মিয়া, তোমার সব টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। তোমার যত টাকা লাগে সব আমি দিব। ছোট সাহেব, কি কাজ করা লাগবে সেটা কয়। আমি কিন্তু আবার খারাপ কাজ করতে পারবো না। আরে বেটা, খাস তো কামলা দিয়ে, সারা জীবন তোর কিন্তু কামলা দিয়ে খাওয়া লাগবি। তুই যেমন কামলা দিয়ে খাস, তোর সাউন্ডে কিন্তু সেই কামলা খাওয়া লাগবি। শোন, আমাকে কথা মতো কাজ কর। তুই এত টাকা দিমু, সারা জীবন বসে খাইতে পারবি, ছাগল একটা বাইকও কিনে দিতে পারবি। আর এমন টাকা দিমু মনে কর, সারা জীবন বসে খাবি, তো টাকা ফুরে না বেটা। একবার ভাবে দেখ। কিছু তার করতে পারলাম না, সারাদিন খাইতেই গেলাম। মা মরা চাওয়াল আমার একটা আবদার করছে,
তাও পূরণ করতে পারলাম না, কোন আমার কি করা লাগবে? রহিম মিয়া, আমার ছোট চাচা জমিদার দুনিয়া থেকে গেল সরাই দিতে হবে। এই কাজে তুমি হলে আমাদের সহযোগিতা করবে। তোমার যত টাকা পয়সা লাগে সব আমি দিব। হাই হাই ছোট সাহেব, আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ না, আপনার আপন চাচা? হাই হাই ছোট সাহেব, আমি এই কাজ পারবো না, আমি সবার কয়ে দিব, আমি পারবো না। রহিম মিয়া, ব্যাপারটা তুমি যত সহজ ভাবতেছো ব্যাপারটা কিন্তু সেরকম না। তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি না হও, তুমি আর তোমার ছেলের কাইটে কিন্তু এখানে পুঁতে দিয়ে যাবো। একটা মানুষকে কার পক্ষে নিতে হবে না। রহিম মিয়া, একবার ভাইবে দেখো, তোমার আর তোমার ছলের প্রাণ যদি বাঁচাইতে চাও তাহলে আমাদের কথা মতো কাজ করো, তোমারই ভালো হইব। সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খাইতে পারবে। আর যদি আমাদের কথা না শুনো, দুই বাপ বেটারে জব কইরে পুইতে রাইখে দিম। বিশ্বাস? ছোট সাহেব, এত নির্দয় না, আমার ছাওয়ালের আমার প্রাণ ভিক্ষা চান। আমি জমিদারের মতো এত ভালো মানুষ খুন করতে পারবো না, আমি পারবো না। আরে বেটা, খুন কি তুই করবি নাকি? যা করার করবি আমাকে ছোট সাহেব। তুই শুধু খুনের দায়টা মাথায় নিবি, তোর ছেলের ভবিষ্যৎ যা করা লাগে ছোট সাহেব করবি। সারা জীবন তুমি কষ্টই করে গেলে, পার চাও শান্তি মতো সাইডে ডাল ভাত খাবে, ছেলের ভালো একটা কাপড় চোপড় দিতে পারো নাই, টেহার অভাবে স্ত্রী ডার চিকিৎসাও করাতে পারো নাই। চিন্তা ভাবনা করে দেখো কি করবে। আমি রাজি, আমি রাজি, আমার জেল ফাঁসি যাই হোক, কিন্তু আমার মা মরা ছেলেটা তো ভালো থাকবি, আমি রাজি। তো মেয়ে কাজ হয়ে গেছে, চলো বাড়ি যাই। হ্যাঁ চলেন, জমিদার অনেক খুঁজবে পারে, তাড়াতাড়ি চলেন, অনেকক্ষণ ধরে আইছি। আরে ছোট সাহেব, এত ঘোরা তোমার কি হইল? জমিদের সাথে অনেকক্ষণ আগে ঘুরে গেছে। ও স্যার, আপনার আইছেন স্যার? এই সে রহিম মিয়া, এই রহিম মিয়া জমিদার সাহেব খুন করছে। ওর ধরে ফাঁসি দেন স্যার, ওর ধরে ফাঁসি দেন। রহিম মিয়া, এদিকে আসো। কুতুব মিয়া, তুমি যে বলতেছো রহিম মিয়া জমিদার সাহেবকে খুন করছে, তার কি কোনো প্রমাণ আছে? এই তো কেউ আর দোষী হয়ে যায় না, আইন খুঁজে প্রমাণ। তাইলে শুনেন স্যার, গতকাল রাত্রে আমি জমিদার সাহেবের ঘরের দিকে যাইতেছিলাম, এমন সময় দেখলাম এই রহিম মিয়া জমিদার সাহেবের ঘর থেকে দৌড় দিয়ে বাইরে এলো। আমি ঘরের মধ্যে যাই দেখি স্যার জমিদার সাহেব আর নাই। এই রহিম মিয়া জমিদার সাহেবের খুন করছে। ওরে গ্রেফতার করেন স্যার, ওরে গ্রেফতার করেন। আকাশ সাহেব, রহিম মিয়াকে কুইকলি গ্রেফতার করেন। স্যার, একজনের কথায় কিন্তু আমরা আসামিকে গ্রেফতার করতে পারি না। আপনি একবার রহিম মিয়াকে জিজ্ঞাসা করে দেখেন সে আসলে খুনি কিনা। তাই তো,
রহিম মিয়া, তুমি কি জমিদার সাহেবকে খুন করছো? যা বলার সত্য বলবা, মিথ্যা বলার চেষ্টা করবা না। হ্যাঁ স্যার, আমি জমিদার সাহেব খুন করছি। আমি নিজ হাতে জমিদার সাহেব খুন করছি। আমার সাজা দেন স্যার, আমি নিজ হাতে জমিদার সাহেব খুন করছি। আমার সাজা দেন। স্যার, আমি কিন্তু এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। আমার চাকরি জীবনে আমি অনেক মামলা সমাধান করেছি, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় খটকা লাগতেছে। আকাশ সাহেব, ভালোভাবে খোলসা করে বলো। স্যার, ইসমাইলের চাচা মারা গেছে, কিন্তু ওর মধ্যে না দেখতে পাচ্ছে কোনো শোক, না দেখতে পাচ্ছে কোনো মায়া। স্যার, আমি শিওর এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আপনি একটু ভালোভাবে ইসমাইলের জিজ্ঞাসাবাদ করেন। ইসমাইল সাহেব, আপনার চাচা মারা গেছে, আপনার ভিতরে কোনো শোক মনোতপ্তই নাই। ব্যাপারটা অদ্ভুত না? আমার তো মনে হচ্ছে ইসমাইল সাহেবই এই খুনির সাথে জড়িত। এখানে অদ্ভুত লাগার কি আছে? এখানে তো রহিম মিয়া নিজের মুখে স্বীকার করছে যে সে খুনি করছে। আপনি কি আমার সাথে তামাশা করেন? আমাকে বিরক্ত না করে আসল খুনি রহিম মিয়াকে থানায় নিয়ে যান। আচ্ছা আকাশ সাহেব, আপনি রহিম মিয়াকে থানায় নিয়ে চলুন। হ্যাঁ। রহিম মিয়া যেহেতু নিজের মুখে স্বীকার করেছে যে জমিদার সাহেবকে সে খুন করেছে, এই জায়গায় তার কিছু বলার থাকে না। আপনি রহিম মিয়াকে থানায় নিয়ে চলুন। দাঁড়ান স্যার, দাঁড়ান। আমার বাবাকে আপনি নিয়ে যেতে পারেন না। আমার বাবা একটা নির্দোষ। আপনার বাবা কি রহিম সাহেব? সে নিজের মুখে স্বীকার করছে সে জমিদার সাহেবকে খুন করছে, আর তুমি বলতেছো তোমার বাবা সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ স্যার, আমি সত্যি বলতেছি, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। দেখছেন স্যার, ওর কত বড় সাহস! আপনার মুখে মুখে তর্ক করে। আমার তো মনে হয় জমিদার সাহেবকে খুন করায় ওর বাপরে সাহায্য করছে। ওরে ধরে নিয়ে যান স্যার, ডানটা দুটো বাড়ি মারলি সব সবকে সত্যি কথা কয়ে দিবি। বিশ্বাস করেন স্যার, আমার বাবা খুন করে নাই। তিনি খুন করতেই পারে না। আমরা জমিদারের নুন খাইছি, আমরা জমিদারের মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমার কাছে প্রমাণ আছে কে জমিদার সাহেবকে খুন করছে। জমিদার সাহেবকে খুন করছে এই কুতুব মিয়া আর তার বাস্তিদা ইসমাইল। বিশ্বাস না হলে আপনি দেখেন, আমি ভিডিও করে রাখছি। হাই হাই রে কুতুব মেরে, তুই এবার মরছা, তাড়াতাড়ি পালা, নাহলে কিন্তু তোর খবর আছে। আকাশ সাহেব, গোল নাটের গোড়া এই কুতুব মিয়া, অরিজিনাল একটা ক্রিমিনাল। ইসমাইল এবং কুতুব মিয়ারে জলদি ধরো। ও স্যার, আমার ছাড় দেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই ইসমাইলের। ওই ইসমাইল আমার খুন করাইছে, আমার কোনো দোষ নাই স্যার, আমার ছাড় দেন স্যার, আমার ছাড় দেন। কুতুব মিয়া, তুমি যে কত বড় ভণ্ড তা আমাদের আর জানার বাকি নাই। আর আমায় অনেক করছো, এবার ফাঁসি না হওয়া পর্যন্ত জেলের ঘানি টানো। সি ইসমাইল সাহেব, সি জমিদার সাহেব না আপনার আপন ছোট চাচা, কিভাবে বলেন আপনি তাকে খুন করতে? আপনার আত্মা কি একটু কাঁপলো না? ওই জমিদার আমার কিসের চাচা? ওই জমিদার আমার বাবা মাকে খুন করছে, সে আমার সয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে খুন করেছি, বেশ করেছি। এই নিয়ে আমার কোনো সত্যাপ নাই। কনস্টেবল সাহেব, আপনাকে সারা জীবন এই কুতুব মিয়া ভুল বলে আসছে, আর আপনি বলতেছেন যে আপনার ছোট চাচা আপনার সব সম্পত্তি দখল করে খাচ্ছে। না ইসমাইল সাহেব, আপনার ছোট চাচা তো তার সব সম্পত্তি আগে আপনার নামে লিখে গিয়েছেন। এই দেখেন তার দলিল। হাই হাই হাই, আমি কি করলাম? আমি কুতুব মিয়ার কথা শুনে আমি আমার আপন চাচাকে মেরে ফেললাম। আমি কি করলাম? আল্লাহ, আমি কি করলাম? ইসমাইল সাহেব, এখন আর ভেবে কাজ হবে না, এখন সারা জীবন জেলে বসে মরতে হবে। এই জন্য মানুষ বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। স্যার, আমার সাজা হওয়া উচিত। আমি অন্যের কথা শুনে আমি আমার আপন চাচারে মাইরে ফেলাইছি, আমার বাবার মতো চাচারে আমি মাইরে ফেলাইছি। স্যার, আমার ফাঁসি হওয়া উচিত। স্যার, আমার ফাঁসি হওয়া উচিত, আমার ফাঁসি হওয়া উচিত। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমার অনেক কিছু বলে ফেলছি আব্বা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার ক্ষমা করে দাও। আমার বাইক লাগবে না, তুমি আসো, এটাই আমার জন্য অনেক। তুমি আমার ক্ষমা করে দাও আব্বা। আরে বোকা সব, তুমি আফসাস কর, তোর সুখের জন্য আমি সব করতে পারি।
তুই আমার সন্তান, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার সাথে মেলা অন্যায় করি, আমি না বুঝে তোমার সাথে মেলা খারাপ ব্যবহার করছি। ধরু কি কস, বাবা মায়ের কাছে সন্তান কখনো দোষ হয় না রে। তুই যখন বাপ হবি তখন বুঝবি।